আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে ক্লাস 8-এর গণিত বইয়ের 4.2 অধ্যায়ের অঙ্কগুলো। এই অঙ্কগুলো প্রায় দেখবা যে তোমাদের যারা ক্যাডেট পরীক্ষা দিবা, তারপরে যারা বৃত্তি পরীক্ষা দিবা বা বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো অনেক আসে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের অঙ্কে চলে যাই। প্রথম যে 3 নম্বর অঙ্কটা, এখানে যে অঙ্কটা আছে আমাদের বলা আছে যে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং আমাদের বলা আছে a b ইকুয়াল টু 15 হলে আমাদের বলেছে a কিউব তারপরে প্লাস b কিউব এর মান নির্ণয় করো। কি বলছে? মান নির্ণয় করতে বলেছে। কার মান নির্ণয় করো। তার প্রশ্নটা আগে আমরা দেখি যে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং ab ইকুয়াল টু আমাদের 15 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমাদের এই মানটা দেওয়া আছে এবং এই মানটা দেওয়া আছে, দুটো যদি মান দেওয়া থাকে তাহলে আমাদের বলছে যে এইটা মানটা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেওয়া আছে লিখে ফেলবো। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং আরেকটা যেটা বলেছে ab ইকুয়াল টু 15। তাহলে আমাদের দুটো মান, একটা a প্লাস b ইকুয়াল টু 8 আরেকটা বলছে ab ইকুয়াল টু 15। এখন আমরা লিখব সরাসরি ওইটা। আমরা জানি কি জানি যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের আমাদের একটা অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তটা এখানে আমরা লিখে ফেলব। তবে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমি কিন্তু a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা লিখলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা এখানে পুরোপুরি কি করব? মানগুলো বসাবো। আমরা কি করব? এখানে দেখো আমরা মানগুলো কিন্তু বসাবো, তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে। a প্লাস b এর মানটা কত? দেখো তো এখানে কত বলা আছে? এখানে বলা আছে 8, তার উপরে কি বলা আছে? এর উপরে কিউব দেওয়া আছে মাইনাস 3ab এর মান হচ্ছে 15 ইনটু a প্লাস b এর মান 8। এখন দেখো আমাদের এখানে কি করতে হবে? এখন আমরা টোটালি যে কাজটা করলাম a কিউব প্লাস b কিউবের আমরা সূত্রটা অনুসিদ্ধান্তটা লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এরপরে যে কাজটা করব a প্লাস b এর উপরে আমাদের মান দেওয়া আছে, a প্লাস b এর মানটা হচ্ছে 8, তার উপরে কিউব আছে আমি কিউব দিব মাইনাস 3ab এর মান 15 ইনটু a প্লাস b এর মান 8। এখন আমাদের 8 এর উপর কিউব করলে কত আসে? অর্থাৎ 8 এর উপর কিউব করলে যা আসে আমরা সে মানটাই লিখব। তাহলে 8 এর উপর কিউব করলে দেখো আমাদের 8 এর উপর কিউব, তোমাদের ক্লাস 8 এ যেহেতু ক্যালকুলেটর ইউজ করার একটা অনুমতি আছে, তাহলে তোমরা এটা সরাসরি সায়েন্টিফিক যে ক্যালকুলেটর রয়েছে সেখানে কি করবে 8 লিখে তারপরে কিউব দিয়ে দিবা। দেখো 8 এর উপর যদি কিউব দেই তাহলে আমাদের কিউব মানে হচ্ছে 3টা 8 গুণ। তাহলে দেখো 8 গুণিত 8 গুণিত 8, তাহলে এইটা মিলে হচ্ছে 64 গুণিত 8। তাহলে 4 8 32 এর 2 হাতে থাকে 3 আর 6টা 48, 48 আর 3 48, 48 49 50 51, তাহলে কত আসে? 512। তাহলে আমরা টোটালি এখানে কত লিখব? 512টা আমরা লিখলাম মাইনাস, এখন এই তিনটা গুণ আমরা এটাকে কিউব করলাম, এটাকে কিউব করলে আসে 512 আর এই তিনটা এখন গুণ করব। দেখো তো ওই তিনটাকে গুণ করলে কত আসে? আমাদের এখানে আসে 3 15 45, একে গুণ দিব আবার আমরা 8 দ্বারা। দেখো তো 8 দিয়ে গুণ করলে কত আসে?
5 8 40 শূন্য, হাতে থাকে 4, 4 8 32, 32 আর 4 36, 32 আর 4 কত 36, তাহলে হচ্ছে 360। এখন আমাদের এটা কি আছে 512 থেকে 360 আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো 512 থেকে 360 যদি বিয়োগ করি তাহলে শূন্য আছে 2, 2 থেকে শূন্য বাদ দিলে আমাদের 2 থেকে যায়। আবার এখানে যেহেতু 1 আছে এখানে আমাদের বড় আছে, 6 আছে কত হলে 11 মিলবে 5, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে 5 মিলবে 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা কি করলাম একটু ভালো করে দেখো। আমরা প্রথমে অঙ্কটা আগে ভালো করে বুঝে নেব, বুঝার পরে আমাদের যে কাজটা করতে হবে আমরা সরাসরি দেওয়া আছে লিখব। দেওয়া আছে কি আমাদের যে a প্লাস b এটার মান হচ্ছে 8, ab এর মান 15। আমরা জানি a কিউব প্লাস b কিউব এর সরাসরি অনুসিদ্ধান্তটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এরপরে a প্লাস b এর আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটা লিখব, তার উপরে কিউব আছে কিউব দিব, মাইনাস 3, ab এর মান 15, a প্লাস b এর মানটা হচ্ছে 8। এখন 8 এর উপর কিউব করলে হয় আমাদের 512 আর এই তিনটা গুণ করলে হবে 360। 512 থেকে 360 যদি বিয়োগ করি আমাদের মানটা হবে 152। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। প্লাস y ইকুয়াল টু 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল টু কত 8। এই মানটা আমাদের বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা সরাসরি যেটা লিখব আমরা সলিউশন দিয়ে লিখব দেওয়া আছে। কি লিখব দেওয়া আছে। তাহলে দেখো তো কি দেওয়া আছে আমাদের x plus y equal to 2 এইটা দেওয়া আছে। অঙ্কটাকে আমরা দুই ভাবে করতে পারি, এটাকে সরাসরি কিউব করলেও চলে আসে, আবার এইটাকে সরাসরি যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট সাইড প্রমাণ করি তাও হবে। তোমাদের যেটা খুশি তোমরা সেই মানটাই প্রমাণ করতে পারবে। তাহলে আমরা যদি এইটাতে আসি তাহলে এটা আছে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy এটা দেওয়া আছে। এখন দেখো আমরা সরাসরি x কিউব প্লাস y কিউব অর্থাৎ এটা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস 6xy। একটু খেয়াল করি, আমি এটার x কিউব প্লাস y কিউবের অনুসিদ্ধান্ত ফেললাম x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y, আর এখানে যে মানটা আছে এটা পুরোপুরি কি হবে থেকে যাবে, ওটার কোনো কাজ নেই। এখন আমরা কি করব, এখন আমরা এইটার মানগুলো বসাবো। এর মানটা দেখো তো উপরে কত আছে 2, তার উপরে কিউব মাইনাস 3, xy এর মান আমাদের নাই ওটা থেকে যাবে, x প্লাস y এর মান আছে 2 সেই 2টা লিখলাম, প্লাস উপরেরটা যেটা আছে সেটা থেকে যাবে। আরেকবার আসি, আমি x প্লাস y এর যে মানটা আছে সেই মানটা লিখব, তার উপরে কিউব আছে কিউব দিব, মাইনাস 3xy থেকে যাবে, x প্লাস y এর যে মানটা আছে আমরা পেয়েছিলাম সেই মানটা বসাবো, প্লাস 6xy ওইটা যা আছে তাই থেকে যাবে। এখন দেখো 2 এর উপর কিউব করলে আমাদের 8 মাইনাস 3 দুগুণ 6xy প্লাস 6xy। এখন দেখো এইটা প্লাস এটা মাইনাস কেটে যায়, আমাদের 8 আসছে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু দেখাইতে বলছে
আমরা লিখব showed। এই তাহলে আরেকবার দেখো, আমি আরেকবার একটু তোমাদের ক্লিয়ার করে দেই। আমাদের অঙ্কটা বলা আছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8 এই মানটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা সরাসরি লিখব দেওয়া আছে আর কি দেওয়া আছে x + y = 2। এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে এখানে যে মানটা আছে সেটা লিখব x³ + y³ + 6xy। x³ + y³ এর যে অনুসিদ্ধান্ত এখানে সেটা আমরা লিখব x + y³ - 3xy * x + y, এটা থেকে যাবে। এটার মানটা আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা লিখব। তার উপরে কি দেওয়া আছে দেখো তো কিউব, আমরা সেটাই লিখলাম -3xy থেকে যাবে x + y এর মান 2 + 6xy। এখন 2 এর উপর কিউব করলে কত হয় বলো তো তোমরা, দেখো তো কত হয় 8 - 3 × 2 = 6xy + 6xy। এরপরে 2 এর উপর কিউব করলে 8, এটাকে গুণ করলাম, এটা যা আছে তাই। এখন একটা মাইনাস একটা প্লাস আমাদের কেটে যায়, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, মানটা 8 থাকলো। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব কি, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড আমাদের শোড বা দেখানো হলো। যেটা খুশি সেটা তোমরা লিখতে পারবে। 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার এই অঙ্কগুলো প্রায় সেম, প্রত্যেকটাই আমাদের সেম। এখানে বলা আছে 2xy x তারপরে +3y এর মান দেওয়া আছে আমাদের 13 এবং xy এর মান দেওয়া আছে 6 হলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে বা মান নির্ণয় করতে বলেছে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো, এটা আমরা দেখলাম। দেখো তো তাহলে কি বলছে আমাদের অঙ্কটা, 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি লিখব given that বা দেওয়া আছে। দেখো তো আমাদের কি দেওয়া আছে, 2x + 3y এর মান হচ্ছে 13, xy = কত 6। তাহলে অতএব প্রদত্ত রাশি কি আছে আমাদের, 8x³ + 27y³। এখন দেখো আমরা এটাকে ভেঙে লিখব, কারণ x³ মানে x এর উপর শুধু কিউব আছে, 8 এর উপর নাই। তাই আমি এটা পুরোটাকে কিউবের উপর নিয়ে আসব। তাই আমি 2x লিখে যদি কিউব দেই তাহলে দেখো এটা চলে আসে। 2 এর উপর কিউব দিলে 8, x এর উপর কিউব দিলে x³, অর্থাৎ 8x³ কে আমি ভাঙিয়ে লিখলাম। এরপরে 27 কে ভাঙবো, 3y লিখে তার উপরে কিউব দিব। তাহলে দেখো 3 এর উপর কিউব দিলে 27, y এর উপর কিউব দিলে y³। এখন আমরা যে কাজটা করব, এটাই a³ + b³ এর আমাদের অনুসিদ্ধান্তটা পড়বে। সেই অনুসিদ্ধান্তটা দেখো তো তোমাদের কি জানা আছে কিনা। a³ + b³ এর অনুসিদ্ধান্ত a + b³ minus 3ab into a plus b। আমি টোটালি a³ + b³ এর অনুসিদ্ধান্ত, এটাকে আমি a বলছি, এটাকে কি বলছি b বলছি। তাহলে a
প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রে 3 এ মানে প্রথমটা বি মানে দ্বিতীয়টা ইনটু এ প্লাস বি। এখন টোটালে আমরা মান বসাই দিব। দেখো এখানে আমাদের কত আছে, এর মান হচ্ছে 13, তার উপরে আমরা কিউব দিয়ে দিব মাইনাস, এখানে দেখো আমি সংখ্যাগুলো আগে গুণ করে নেই, 3 দুগুণ 6, 3 6 18, আর এই যে আমাদের এক্স ওয়াই, এই এক্স ওয়াই যদি আমরা এইভাবে লিখি, এটা পরে মান বসালেও হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, অথবা একসাথেই আমি মানটা বসাই দিতে পারি। আমি তোমাদের জন্য পরে বসাই। এর মানটা কত আছে, এর মানটা আছে 13। আবার দেখো 2197, অর্থাৎ 13 উপর কিউব করলে 2197 মাইনাস আমরা 18, আর এক্স ওয়াই এর মানটা ওই যে 6 ইনটু 13। এখন দেখো আমরা এখানে কত পেলাম, এই দুটোতে 2197 মাইনাস এই তিনটা গুণ করে দেব। এই তিনটা গুণ করলে কত আসে দেখো, পাবো 1404, অর্থাৎ এইটাকে কিউব করলে আসে এইটা 18, 6 আর 13, এই তিনটা যদি গুণ করি তাহলে আসে 1404। এখন এটা থেকে এটা বিয়োগ করে দিই, কারণ যেহেতু বিয়োগ আছে, 6 আছে 7 মিলবে 3, 0 আছে 9 করতে 9, 4 আছে 11 মিলবে 7, হাতে থাকে 1, 1 1 2, অর্থাৎ 793। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো আমরা কিভাবে নিলাম, আমরা প্রথমে অঙ্কটাকে খুব ভালো করে বুঝবো, তারপরে আমরা দেওয়া আছে লিখবো, যে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে ফেললাম। এরপরে প্রদত্ত রাশি বা গিভেন দ্যাট, যে মানটাই লিখো না কেন, প্রদত্ত রাশি যেটা আছে সেটা, যেটা মান বের করতে বলেছে সেটা আমরা লিখলাম। 8x কে ভেঙে লিখলাম 2x, তারপরে কিউব দিলে উপরেরটাই হয়, প্লাস 3y লিখে কিউব দিলে উপরেরটা হয়, অর্থাৎ এখানে যেহেতু একটার উপর কিউব আছে, আমাদের একটার উপর কিউব থাকলে সূত্রে ফেলা যায় না, পুরোটার উপর নিয়েই আমাকে কিউব দিতে হবে, তাই আমরা 8x কে ভেঙে লিখলাম। আবার এখানে 27 কে আমার ভেঙে লিখতে হবে, কারণ যেহেতু কিউবটা y এর উপরই আছে, 27 এর উপর নাই, তাই পুরোটার উপর যেন কিউব হয় এরকম একটা ব্যবস্থা করতে হবে, তাই 3y লিখে কিউব দিব। এরপরে আমরা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল কিউব মাইনাস 3, a মানে প্রথমটা b মানে দ্বিতীয়টা ইনটু a প্লাস b। এরপরে এটার মান লিখব, তার উপরে কিউব আছে কিউব দিব। এখন সংখ্যাগুলো 3 2 আর 3 গুণ করলে 18, x y থেকে যাবে, বা সরাসরি মানটাও বসাতে পারো, আর এটা মানটা 13, তাই আমি 13 লিখলাম। এখন দেখো এটার উপর কিউব করলে আমাদের 2197, আর এখানে 18, এই xy এর মানটা আমাদের উপর থেকে আমি নিলাম, এখানে 13টা থেকে যাবে। এখন আমার এই মানটা আমি লিখে দিলাম। এরপর এই দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের এটা আসবে, এই 2197 থেকে 1404 যদি বিয়োগ করি তাহলে মানটা আমাদের 793। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে।